কক্সবাজারের পেকুয়া উপজেলায় শুরু হয়েছে বোরো ধানের চাষাবাদ। এবছর উপজেলায় মোট ৭,৩৬০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করার লক্ষ্যমাত্রায় নির্ধারণ করেছে কৃষি বিভাগ। লক্ষ্যমাত্রা অনুযায়ী উৎপাদন হতে পারে প্রায় ৩১,৫৮০ মেট্রিক টন ধান। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উচ্চ ফলনশীল ও হাইব্রিড দুই ধরনের ধানই চাষ করেছেন কৃষকরা। উপসি জাতের মধ্যে বৃদান ৭৪, বৃদান ৮৮, বৃদান ৮৯, বৃদান ৯২, বৃদান ১০০ ও বৃদান ১০২ চাষ হচ্ছে। পাশাপাশি হাইব্রিড জাত হিসেবে SL8H, হীরা ২, হীরা ১৯ ও সিনজেন্টা ১২০৫ এবং দেশীয় জাত বিন্নি ধানও রয়েছে মাঠে। এবছর কদ্দুর চাষ করতে লাগবেন? একানি কি ধানের নাম কি? ধানের নাম হচ্ছে ৭৪ ধান। ৭৪ ধান। এ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ১১০ হেক্টর জমিতে ধানের আবাদ সম্পন্ন হয়েছে। কৃষি বিভাগ বলছে, আবহাওয়া অনুকূলে থাকলে এবং সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি ভালো ফলন পাওয়া সম্ভব। ২০২৫-২৬ অর্থ বছরে বুড়ো মৌসুমে এই বছরের লক্ষ্যমাত্রা ৭,৩৬০ হেক্টর মতো। তো উৎপাদনও গড় লক্ষ্যমাত্রা হলো ৪.২৯, ৩১,৫৬০ মেট্রিক টন। তো এবছর উপসি যেটা আবাদ, আমাদের উপসি আবাদ হওয়ার জন্য আমরা যেটা চিন্তা করতেছি সেটা হলো বৃদান ৭৪ আছে, বৃদান ৮৮, বৃদান ৮৯, ১০১, বৃদান ১০২, বৃদান ১০১, এটা হলো উল্লেখযোগ্য। হাইব্রিডের মধ্যে সবচেয়ে বেশি হবে এবারে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের BADC-র SL8S এবং হীরা ২ এবং হীরা ১৯। এটার সর্বসাকল্যে সবগুলা মিলে ৭,৩৬০ হেক্টর মতো আবাদ হবে আর কি। তো বর্তমানে বীজতলা অলরেডি ৩১৫ হেক্টর মতো বীজতলা হয়ে গেছে, আবাদ চলমান ৫০০ হেক্টর মতো অলরেডি আবাদ হয়েছে আর কি। কৃষি কর্মকর্তারা জানান, কৃষকদের সময় মতো সার প্রয়োগ, সঠিক সেচ ব্যবস্থাপনা এবং রোগবালাই দমনে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। তারা আশা করছেন বোরো মৌসুম সফল হলে পেকুয়ার খাদ্য উৎপাদনে তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। নিউজ ডেস্ক, CTG পোস্ট, চট্টগ্রাম।